সবসময় ঘর গুছিয়ে রাখা, পরিপাটি করে রাখা এটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ। তারপরেও যারা হোম ইন্টেরিয়র নিয়ে কাজ করে কিংবা যারা হোম ক্লিনিং এবং ডেলি ব্লগ করে থাকে, তাদের অনেক ভিডিওতে দেখা যায় যে তারা বাসাটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং ভিডিওতে সেটাই দেখা যায়। আসলে কিন্তু তা নয়। অনেকে ঠিকমতো মেনটেন করতে পারে কিংবা তাদের বাসায় হয়তো বা কাজের লোক থাকে, পর্যাপ্ত পরিমাণে কাজের লোক থাকে, কিংবা তার হয়তো শারীরিক অনেক স্টামিনা আছে, তার হয়তো অনেক এনার্জি আছে, কিংবা তার লাইফস্টাইল সেই রকম অভ্যস্ততা আছে, যেমন সাজিয়ে গুছিয়ে রাখা, জায়গার জিনিস জায়গায় রাখা, এই জিনিসগুলো না একটা অভ্যাসের ব্যাপার আছে। আমরা যখন এই জিনিসটা অভ্যাসে পরিণত করতে পারি তখনই আমাদের বাসাটা সুন্দর করে সাজানো গোছানো থাকে। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমাদের ইচ্ছে হয় একটু ফ্লোরে ঘুমাতে, ইচ্ছে হয় একটু সোফার মধ্যে গা এলিয়ে পা উঁচু উঁচু করে শুয়ে থাকতে, অনেক কিছু ইচ্ছে করে। কিন্তু এই যে ইচ্ছে করার কারণে দেখা যায় যে আমরা বাসাটাকে যেমন করে সাজিয়ে গুছিয়ে দেখতে চাই বা সাজানো গোছানো অবস্থায় দেখতে চাই, এইটাকে উপভোগ করতে চাই, কিন্তু ওই সময় কিন্তু আমরা আসলে এই ধরনের অভ্যস্ততার কারণে, বাজে অভ্যাসের কারণে বা যেটাই বলি, বা একটু ভালোভাবে বাসার মধ্যে সময়টাকে উদযাপন করতে গিয়ে আমরা বাসাটাকে এলোমেলো করে ফেলি। তো আজকে হচ্ছে এই যে আমার এই বেডরুমের এই কর্নারটা, এখানে আমার অনেকগুলো কাপড় জমে গিয়েছিল। এখানে যত সুন্দর দেখা যাচ্ছে আসলে কিন্তু তত সুন্দর থাকে না সব সময়। এখানে আমি প্রায় বাইরে থেকে কাপড় শুকানো হলে এইখানে আমি বসে বসে বাইরের পরিবেশ দেখে আবার কাপড়গুলো এখানে ফেলে রাখি। তো অনেক দিন পর হচ্ছে বেশ 4-5 দিনের মতো এখানে কাপড়গুলো ছিল, আর আমার শরীরটাও অনেক খারাপ ছিল। আর আমার বাসায় অত কোনো হেল্পিং হ্যান্ডও নাই যে এগুলো আমাকে খুব বেশি হেল্প করবে। তো আমার বাসার সমস্ত কাজ আমি নিজেই করি। আর হ্যাঁ, একজন হেল্পিং হ্যান্ড আছে, সে হচ্ছে ওই যে ছোটা বোয়া বলে যেটা, ওটা। তো আমার কাজগুলো আমাকে সব নিজের হাতেই করতে হয়। তো এই জায়গাটা হচ্ছে 5টা জানালা আছে, আর আমরা যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি আর আমাদের কোয়ার্টারটা অনেক পুরনো একটা বাসা, তো এখানকার যে দেয়াল বা জানালা এগুলো তো আসলে আধুনিক বাসা না। তো এগুলোকে মানে সাজিয়ে দেখানো অনেক কঠিন একটা কাজ। তো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকা, কারণ বেডরুমের এই কোণাটাতে 5টা জানালা, ছোট ছোট এই যে চিকন চিকন জানালা, এগুলোর পাশ দিয়ে হচ্ছে নিচে বড় রোড, রেসিডেন্সিয়াল এরিয়ার যে রাস্তা, এই রাস্তা দিয়ে নিয়মিত হচ্ছে গাড়ি যায়। আর গাড়ি যাওয়ার কারণে এখানে প্রচুর ধুলা হয়। তো এই জায়গাটা আজকে আমি পরিষ্কার করলাম, জামা কাপড়গুলো একটু গোছালাম, সোফাটাকে ক্লিন করলাম, তারপর হচ্ছে আবার জিনিসপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো মাঝে মাঝে এইভাবে ক্লিনিংয়ের কাজগুলো করলে নিজের শরীরের অবস্থা যেমন ভালো হয় এবং জায়গাটাও দেখতে সুন্দর হয়। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।